কোন দিক থেকে বাধা পাচ্ছেন এটা বড় ইস্যু। তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন, মানুষ তো মানুষকে পরিচিত হওয়ার কোনো বিষয় না। আমরা কিন্তু বান্দর এমন একটা প্রাণী, বান্দর এই বান্দর এই প্রাণীটাকে কিন্তু আমরা সবাই চিনি। এই বান্দর প্রাণীটাকে দেখে আমরা কি করি? ও লাফায় আর আমরা হাসি। বাঘ এমন একটা প্রাণী যাকে আমরা সবাই দেখি এবং চিনি। বাঘকে দেখে আমরা কি করি? না হেসে গবেষণা করি যে বাঘটা এরকম এরকম ঘুরে। বাবা কি দেখলাম আমরা, কিন্তু কি শিখলাম? বান্দর থেকে হাসতেছি, বাঘ দেখে আমরা একটু গবেষণা করতেছি। তার মানে এখানে কি হচ্ছে? কত দুই ক্যারেক্টারের, বান্দর লাফাই বেড়াই আর বাঘ হচ্ছে বাঘ তো বাঘই। তো আমি মনে করি যে আমাদের খাজুরা এলাকা, যশোরের ভিতরে খাইসরা এলাকার যেই মোবাইল, যারা স্মার্টফোন চালায় বা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, তারা সবাই বাঘ, এবং তারা যেন বাংলাদেশের বুকে বাঘ হিসাবে সম্মানিত পায়। খাজুরা বাজার এমন একটা বাজার হোক যে এলাকার আনাচে কানাচে সব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যেন জন্ম নেয়। তো ব্যাপারটা হচ্ছে যে এই বাজারে কিন্তু খুব কষ্ট করছি, এই বাজারে চাকরি করছি, টাকার অভাবে নিজের এলাকার হাই স্কুলে লেখাপড়া করতে না পেরে এই বাজারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমি কিন্তু ভর্তি হয়েছি। এখানে আমার পুরাতন কয়েকটা মানুষ আমাকে প্রচুর সাপোর্ট করছে, নাম না বললে নাই। নাম হচ্ছে আতাউর, দ্বিতীয় হচ্ছে আমাদের কামাল ভাই, টিপু ভাই। এই কয়েকজন মিলে কিন্তু আমাকে খাজুরা বাজারে, এই খাজুরা যেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, 2013 সালের এসএসসি ব্যাচ আমরা ছিলাম। সেখান থেকে আমি ফেল করতে মানে আমি পড়তে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই। এইরকম ধাক্কা খাইতে খাইতে এসে 19 সালে এসে কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, এই যে সম্মানিত যে আমাদের প্রিয় যে আমাদের হাই স্কুল, এই হাই স্কুলে